নমস্কার এবং শুভ নববর্ষ সকলকে। আমি সপ্তর্ষি মণ্ডল আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই নববর্ষ বিষয়টি মানে এই বাংলার তালিকাটি কিভাবে শুরু হলো, এই বিষয়টি নিয়ে মতবিরোধ আছে। কেউ কেউ বলে যে এটা নাকি আকবরের দ্বারা শুরু হয়েছিল মুসলিম তালিকা দেখে। আকবর এই তালিকাটি শুরু করেছিলেন যারা কৃষক ছিল তাদের যে কর, সেই করের হিসাব রাখার জন্য। আবার কেউ কেউ বলে নাকি এটি শশাঙ্কর দ্বারা শুরু হয়েছিল, শশাঙ্ক এই বাঙালি তালিকাটি শুরু করেছিল। যাকে যাক, আচ্ছা, আপনাদের এই শুভ নববর্ষ কথাটি শুনলে মাথায় কি আসে? রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা চলচ্চিত্র ইত্যাদি ইত্যাদি। আপনারা কি শুনতে পাচ্ছেন? প্রকৃতির মধ্যে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি ভেসে উঠছে। এসো হে বৈশাখ এসো এসো। বৈশাখ আর আসার দিকে নেই, তিনি এসে গেছেন। তাকে দোরগড়া থেকে মিষ্টি জল দিয়ে আহ্বান করুন এবং এই সারা বছরটি যেন ভালো যায় তার কামনা করুন। এই নববর্ষ আমাদের মনে আনন্দ আনে এবং এই সারা বছরটিকে ভালো কাটায়। আমাদের কথায় আছে 12 মাসে 13 পার্বণ, এবং আমরা এই কথাটি আমাদের সারা বছর ধরে অক্ষরে অক্ষরে পালন করি। আমাদের নানা সময়ে নানা ধরনের পার্বণ, যেরকম দুর্গাপুজো, পৌষ পার্বণ, গণেশ পুজো ইত্যাদি ইত্যাদি। এবং এই সব কিছু নিয়েই আমরা সুখে আছি, শান্তিতে আছি, এবং পৃথিবীতে আমাদের বাঙালির যে গর্ব, যে মূলধন, সে সব কিছুই আমরা আরও উজ্জ্বল করে তুলব, আরও সুন্দরতা বাড়াবো আমাদের এই বাঙালি। ধন্যবাদ, আজ এখানেই শেষ করলাম।